বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল জড়ানো ব্যক্তি। এটা কোরআন নাজিলের সময়কার সূরা। বিশ্বনবী কোরআন নাজিল কিছু অংশ হওয়ার পরে ভয় পেয়ে গিয়েছিলেন জিবরিল ফেরেশতাকে দেখে। এরপরে তিনি কম্বল দিয়ে তিনি নিজের বাড়িতে বিছনায় শুয়ে পড়েছিলেন। অতঃপরে হযরত জিবরিল আসলাম তার ঘরে আসলেন এবং ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল জড়ানো ব্যক্তি, কুম ফাআনজির, আপনি জাগুন, কম্বল ছেড়ে ঝেড়ে উঠুন এবং এদেশের মানুষকে পরকাল সম্পর্কে সতর্ক করুন। পরকাল, জাহান্নামের আযাব, কবরের আযাব, পরকালে বিচার, এই যে নানাবিধ বিষয়, এগুলো নিয়ে সতর্ক করুন। মানুষের অপরাধ প্রবণতা বেড়ে গেছে, এই অপরাধগুলো নিয়ে বিচার হবে পরকালে, এই ব্যাপারে মানুষকে সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর আল্লাহর তাসবিহ, আল্লাহর বরত্ব ঘোষণা করুন। এই পৃথিবীর কেউ বড় থাকবে না, সবাই আল্লাহর গোলাম, আল্লাহ হলেন সবার বড়। এই জিনিসটা আপনি সমস্বরে ঘোষণা করুন। বা সিয়াবাকা ফাত্তাহির, এবং ইসলামের খেদমত করতে গিয়া, ইসলামের দাওয়াতি মিশনে কাজ করতে গিয়া, ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে আপনার পোশাক পরিচ্ছদগুলো পবিত্র করুন, সুন্দর করুন। আর রুজ্জা ফাহাজুর, এবং মূর্তি পূজার ধ্যান ধারণা যা অন্তরকে কলুষিত করে দেয়, এমন জঘন্য মূর্তি পূজার এই মানসিকতা যা মানুষকে ধ্বংস করে দেয়, এখান থেকে নিজেকে পবিত্র করুন। ওয়ালা তামনুন তাস্তাকসির, আর বেশি আশা করবেন না, অল্প আশাতেই তুষ্ট থাকুন। ওয়ালি রব্বিকা ফাসবির, এবং ইসলামের দাওয়াতি মিশনে কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, এই বাধা বিপত্তিকে ধৈর্যের সাথে মোকাবেলা করুন এবং তারপরও ময়দানে আপনি দাওয়াতি কাজ করতে থাকুন। ফাইজা নুকিরা ফিন নাকুর, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য একদিন সিংহায় ফুঁক দেওয়া হবে। এই পৃথিবীর কিছুই আল্লাহ রাখবে না, মানুষ, জীবজন্তু, পাহাড় পর্বত, নদীনালা, খালবিল, বিল্ডিং থেকে শুরু করে পৃথিবীর সমস্ত অবকাঠামোকে আল্লাহ মেসাকার করে দেবেন এক সময়। এই জন্য সিংহার মধ্যে ফুঁক দিয়ে দেওয়া হবে। ফাযালিকা ইয়াউমা ইযিন ইয়াউমুন আসির, সেই দিনটি হবে বড় কঠিন দিন, আমাদের জন্য হবে খুব বড় কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এটা হবে ইসলামী জীবন ব্যবস্থাকে অস্বীকার করা একদল মানুষের জন্য বড় কঠিন দিন, এটা সহজ হবে না তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াতের তর্জমাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন, কাজে লাগবে। জারিনি, হে রাসূল আমার হাতে তুলে দিন, ওমান খালাকতু ওয়াহিদা, যারা ইসলামী জীবনাদর্শ এটাকে ধ্বংস করতে চায়, এটাকে নিশ্চিহ্ন করতে চায়, এই ধরনের ষড়যন্ত্রকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন। আমি একাই এদের মোকাবেলা করব এবং এদের উচিত বিচার আমি নিজে হাতেই করব। ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা, এদেরকে তো আমি দিয়েছি অনেক সম্পদ। এখানে একটা লোকের নামের কথা বলা হচ্ছে, ওলীদ ইবনে মুগীরা, কিন্তু তার নাম না নিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে এ কথাটা শুধু একটা ওলীদ ইবনে মুগীরার জন্য নয়, পৃথিবীতে যারাই ইসলামের দুশমনী করবে সকলের জন্য এই কথাটাই প্রযোজ্য, তাই না? এবার আল্লাহ তাআলা বলছেন, এই বেশি সম্পদ যার থাকে সে ব্যক্তি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইসলামের শত্রু হয়ে যায়। কারণ বেশিরভাগ সম্পদশালী লোকেরা ইসলামের জীবনাদর্শকে ভয় পায়, কারণ সম্পদের যা ইচ্ছা তাই ব্যবহার, সম্পদের যা ইচ্ছা তাই ইনকামের পথগুলা, এলে ইসলামী আদর্শ, ইসলামী আদর্শকে তারা ভয় পায়, এই জন্য তারা ইসলামের শত্রুতা শুরু করে। ওয়াবানিনা শুহুদা, আর অনেক সন্তানাদি জনসম্পদ আমি তাদেরকে দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম। ও মাহাত্তুলাহু তামহিদা, এবং জীবনকে উপভোগ করার জন্য সব রাস্তায় আমি সহজ করে দিয়েছিলাম। সুম্মায়াত আন আজিদা, এরপরে সে আশা করে যে আল্লাহ তাকে আরও দিবে, আরও সম্পদের মালিক হবে, আরও জনগণ তার পক্ষে আসবে, আরও সন্তান, আরও যুব শক্তি তার পক্ষে আসবে, এটা তার ধারণা। কাল্লা, কখনোই নয়। ইসলামের দুশমনী করে কেউ কোনদিন আরামে টিকে থাকতে পারেনি। তাকে এ ধরনের লোকদেরকে ইসলামের দুশমনী করতে করতে আরামে বসবাস করার সুযোগ দেওয়া হবে না, একদিন না একদিন তাদেরকে কঠিনভাবে ধরা হবে।
ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, সে তো আল্লাহর কোরআনের দুশমনী শুরু করেছে। সাউরহিকুহু সাউদা, এ সাউদ মানে হলো জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় একটা পাহাড়। এই পাহাড়কে বলা হয়েছে সাউদ, এর হাদিসের মধ্যে আসছে। একে সাউদ নামক পাহাড়ে তুলে আসার দিয়ে ফেলে দেওয়া হবে, আবার তাকে তোলা হবে, আবার আসার মারা হবে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। ইন্নাহু ফাক্কার ওয়া কদ্দার, সে কোরআনের আলোচনা শুনে চিন্তা ভাবনা করার পরে ইসলাম গ্রহণ করার আগ্রহ মনে জাগে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় সে কঠিন সিদ্ধান্ত নেয় যে না, ইসলামের দুশমনদের তালিকায় থাকা লাগবে, ইসলামের বিরোধিতাই করতে হবে, ইসলামের মধ্যে আসা যাবে না। ফাকতিলা কাইফা কদ্দার, আল্লাহ কি বলছেন দেখছেন, ফাকতিলা, সে ধ্বংস হোক, কাইফা কদ্দার, কীভাবে সিদ্ধান্ত নিল যে ইসলামের বিপক্ষে সে থাকবে। এটা খুব দুঃখজনক একটা সিদ্ধান্ত। সুম্মা কুতিলা কাইফা কদ্দার, এরপরও ধ্বংস হোক, কিভাবে সে ইসলামের বিরুদ্ধে থাকার সিদ্ধান্ত নিল। সুম্মা নাজার, এরপরে সে জনগণের দিকে তাকায়, যে বেশিরভাগ জনগণ ইসলামী আদর্শের বিরুদ্ধে, সে একা একা ইসলামের পক্ষে আসে, মানুষের কাছে সে গালির বস্তু হবে। তাই ইসলামের পক্ষে যারা কাজ করে তারা তো দুনিয়ার সব মানুষের ঘৃণার পাত্র হয়। এই ভয়ে আবার বেশিরভাগ জনগণ যেদিকে সেদিকে আবার চলে যায়। সুম্মা আবাসা ওয়াবাসার, সে ভ্রুকুঞ্চিত করে এবং আবার উল্টো দিকেই চলে যায়। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, সে ইসলামের আদর্শ থেকে ফিরে চলে যায়, অহংকার করে, সে মনে করে আমি যেভাবে আছি ভালোই আছি। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, সে বলে এ কোরআনের কথা, এগুলো তো কোরআনের কথা নয়, এগুলো একটা জাদুর কথা, এগুলো জাদু, জাদু ছাড়া কিচ্ছু নয়। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এগুলো মানুষের তৈরি করা কথা। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই কাফেররা বলতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেছে, এটা আল্লাহর কথা নয়। আল্লাহ বলছেন সাউসলিহি সাকর, সাকার নামে, সাকার শব্দের অর্থ হলো জ্বলন্ত অগ্নিশিখা। জ্বলন্ত অগ্নিশিখা, এই জ্বলন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। কেন এই ধরনের আজেবাজে কথা সে বলবে? ওমা আদরাকা মা সাকার, হে রাসূল আপনি জানেন কি সেই সাকারটা কি? লা তুবকি ওয়ালা তাজার, এটা কাউকে বাঁচতেও দেবে না, মরতেও দেবে না, তার অস্তিত্ব রাখবে না, সে ধ্বংস হয়ে যাবে এই সাকারের মধ্যে, কিন্তু সে ভালোভাবে মরতে পারবে না। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। এক জায়গায় বলছে যে আল্লাহ আমাকে তুমি মাটি করে দাও, কিন্তু আল্লাহ তাকে মাটি করবে না, বেঁচেই রাখবে, কিন্তু শাস্তির উপরে রাখবে। লাওয়াহাতুল লিল বাশার, লাওয়াহাতুল লিল বাশার, এটা মানুষের জন্য এমন শাস্তি যে মানুষের চেহারাটাই লাওয়াহাত হবে, বিকৃতি হয়ে যাবে, মানে আগুনে পুড়িয়ে মানুষ এক একটা কয়লার মতো, মানে চেহারা, দাঁত, দুধ সব পুড়িয়ে এক মেজাকার হয়ে যাবে। আলাইহা তিসআতা আশার, এই জাহান্নামে থাকবে 19 জন ফেরেশতা। ওমা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা, জাহান্নামে ফেরেশতাদেরকে দ্বাররক্ষী করা হয়েছে। ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেররা বলতো যে 19 জন ফেরেশতা দিয়ে জাহান্নামে কি হবে, আমাদের যত লোক 19টা ফেরেশতা হাত পা বেঁধে ফেলে দিলে কি হবে, এরকম একটা কথা বলতো। কিন্তু তারা জানে না যে 19 জন ফেরেশতা 19টা পৃথিবী কুবি আগুনে লাগাতে পারে কিনা। হ্যাঁ, ফেরেশতার সম্পর্কে এত বাজে ধারণাই কাফেরদের, মানে ইসলাম কবুল করবে না যারা, তাদের কথার শেষ নাই, প্রশ্নের শেষ নেই, সন্দেহের শেষ নেই, অবিশ্বাসেরও শেষ নেই। নাউজুবিল্লাহি মিন যালিক, এরা তাদের জন্য একটা ফিতনা। লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাবা, আর যারা কিতাব প্রাপ্ত, আল্লাহর কিতাব যারা পেয়েছে, তাদের ইমানের দৃঢ়তা বেড়ে গেছে আল্লাহর এই কথাই, যে না 19 জন ফেরেশতা আল্লাহ দিয়েছেন, এটাই যথেষ্ট জাহান্নামের জন্য। কথা বুঝতে পারছেন? ওয়ায়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, আর যারা ইমানদার তাদের ইমান এই আলোচনায় আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। যদি মনের মধ্যে ইমান থাকে, তাহলে ইমান থাকলে ইমানের পরিমাণটা আরো বাড়বে। আর যার ইমান নাই তার কি লাগবে? বিরক্ত লাগবে, যেগুলো কথা ভাল লাগতেছে না, ঠিক না? এবার আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন, কিতাব প্রাপ্ত হয়েছে যারা আর ইমানদার যারা, তাদের মধ্যে কোনো সন্দেহ তৈরি হবে না।
ওয়ালিয়াকুলাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, আর যাদের অন্তরে আছে ব্যাধি মানে শয়তানি চিন্তা ভাবনা নিয়ে যারা চলে, হ্যাঁ, ওয়াল কাফিরুন, এবং আল্লাহর কোরআনের শত্রু যারা, কাফির যারা, মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে যে উনিশ জন ফেরেশতা জাহান্নামে থাকবে, এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কি বুঝাবার চাই, এটা কি হবে এই কথাগুলো দিয়ে? হাই, কাযালিকা ইউদিল্লুল্লাহু মাইয়াশাউ ওয়া ইয়াহদি মাইয়াশা, এই কোরআন দিয়া, এই আলোচনা দিয়া আল্লাহ তাআলা একদল মানুষকে গোমরাহ করে দেবেন, আর একদল মানুষের জন্য হেদায়েত কবুল করে দেবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং আমরা চাই যেন আল্লাহ আমাদের সবাই কি করে, হেদায়েত করেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা কত এটা দুনিয়ার কেউ জানে আল্লাহ ছাড়া? এরা মনে করছে আল্লাহর সেনাবাহিনী মানে ওই 19 জনই বান। আসলে আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে কোনো ধারণা আমাদের নাই। এরপর আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, এটা মানুষের জন্য একটা উপদেশের কিতাব। এই আলোচনা কোরআনের বাদবাকি আরও সূরা যত আছে, এ সবগুলোই হচ্ছে মানুষের শিক্ষা গ্রহণের সূরা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের খনার বচন থেকে শিক্ষা নেই, তাই না? খনার বচন, হায় হায়, কিন্তু মানুষের জন্য কোরআন থেকেই শিক্ষা নিতে হবে। কোরআন হলো মানুষের শিক্ষা নেওয়ার একটা মহাগ্রন্থ। কাল্লা ওয়াল কামার, চাঁদের কসম, কখনোই নয়, চাঁদের কসম, ওয়াল্লাইলি ইজা আদবার, এবং রাতের কসম যে রাতটা যখন বিদায় হতে থাকে, ওয়াসসুবহি ইজা আসফার, ভোরের কসম ভোরটা যখন আলোকিত হয়, ইন্নাহা লা ইহদাল কুবার, এই জাহান্নাম সবচেয়ে বড় রকমের একটা শাস্তি দেওয়ার জায়গা। নাজিরাল লিল বাশার, মানুষের জন্য এটা সতর্ককারী এই জাহান্নাম। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, সেই লোকদের জন্য যারা কোরআন নিয়ে সামনে আগায় যেতে চায় তাদের জন্য জাহান্নাম সতর্ক করবে। এই সতর্ক শুনে মানুষ কোরআন নিয়ে দায়িত্ব নিয়ে ময়দান আগায় যাবে, যাতে জাহান্নাম তাকে স্পর্শ করতে না পারে। আর একদল লোকের জন্য সতর্ক বাণী, যারা কোরআনের আলোচনা শুনে পিছনে চলে যায়, যে আমার পক্ষে কোরআন মানা সম্ভব নয়, তার জন্য সতর্ককারী, যে তাকে বলাই হচ্ছে যে আসলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না, কিছুদিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আসলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মের জন্য দায়বদ্ধ।